এ মুসলমান ইমানদার, হায়াতের 24 ঘন্টা সময়ের ভিতরে আপনার হায়াতের মূল্যবান সময়ের ভিতরে আপনার বিবি আপনার থেকে সময় পায়। আপনি আপনার বসকে অফিসের মধ্যে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা সময় দিতে পারেন। প্রতিদিন মোবাইলের পিছনে আপনি 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা আপনি মোবাইলকে দিতে পারেন। আপনি আপনার সন্তানদেরকে সময় দেন, আপনার মা বাবাকে সময় দেন, আপনার বিবিকে সময় দেন। কিন্তু যে হায়াত, যে জীবন আপনার মালিক আপনাকে দিল, সেই মালিককে আপনার সময় দেওয়ার টাইম নাই। এ মুসলমান ইমানদার, যখন আপনার কোনো বন্ধু আপনাকে ফোন দেয়, দেখবেন সাথে সাথে যদি ফোনটা রিসিভ করতে না পারেন, একটু পরে ফোন ব্যাক করে বিভিন্ন তাকে উজর আপত্তি আপনি পেশ করেন যে এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল। এ মুসলমান ইমানদার, বন্ধুর কল সঠিক সময়ে না ধরার কারণে তার কাছে আপনি বিভিন্ন বাহানা পেশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন মুয়াজ্জিনের রিংটোন দিয়ে আমাকে আপনাকে 5 বার কল করে, আরে বান্দা আয় আয়, আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিয়ে আপনি আল্লাহর ডাকে সাড়া দিতে পারেন না। একটু চিন্তা করে দেখেন না, 24 ঘন্টা সময়ের ভিতরে 5 ওয়াক্ত নামাজের জন্য যদি আল্লাহকে আপনি সময় দিতে না পারেন, কিয়ামতের কঠিন ময়দানে হায়াতের হিসাব আল্লাহর কাছে আপনি কেমন করে দিবেন? হ্যাঁ মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে আমি আপনি ছাড়া পৃথিবীর প্রত্যেকটা জিনিস আমার আপনার মাওলাকে টাইম দিই। ওই যে গাছগুলা দাঁড়ায় আছে, আপনি কি মনে করেন গাছটা কি অনর্থক দাঁড়ায় আছে? বলে না না, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। এই যে গাছ এটা দাঁড়ায় আছে, এটা কিন্তু অনর্থক দাঁড়ায় থাকে নাই। দাঁড়ায়া দাঁড়ায়া আমার আপনার মালিকের তাসবিহ গাছটা 24 ঘন্টা করতেছে। দুনিয়ার জমিনে আমি আপনি যে কুকুরটাকে নিকৃষ্ট মনে করে তাকে বাড়ি থেকে তাড়াইয়া দেই, এই কুকুরটা পর্যন্ত রুকুর হালাতে আমার আপনার মাওলার তাসবিহ জপে। যেই সাপ বিচ্ছু গুলাকে, যেই পিঁপড়া গুলোকে আমি আপনি নিকৃষ্ট মনে করে পায়ের পিছনে ফেলে দেই, এই সাপ বিচ্ছু গুলা পর্যন্ত সেজদার হালাতে আমার আপনার মালিককে টাইম দেই। এ মুসলমান ইমানদার, দুনিয়ার সব কিছু আমার আপনার মালিককে টাইম দিল, আর যে মালিক আপনাকে এত সুন্দর একটা জীবন দিল, আপনি সেই মালিককে টাইম দিলেন না। একটু চিন্তা করে দেখেন না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে কেমন করে দাঁড়াইবেন? এই জন্য আল্লাহর পয়গম্বর বলে, উম্মত 5টা জিনিস হারিয়ে যাওয়ার পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো, কদর করো। তুমি মৃত্যু আসার আগে আগে তুমি তোমার হায়াতের জীবনটাকে কাজে লাগাও। 1 মিনিট হায়াতের কত দাম জানেননি? দুনিয়ার জমিনে আমি আপনি অনেক মুসল্লি আছেন যারা মুরব্বী, অনেকে 60 ক্রস করে ফেলছেন, অনেকে 50 ক্রস করে ফেলছেন। আবার অনেক ভাই আছেন যুবক, মনে মনে ভাবতেছেন যে 40 পার হলে মসজিদের মধ্যে শুরু করব। আরে মুসলমান ইমানদার, 1 মিনিট হায়াতের কি পরিমাণ দাম? 60 বছর জিন্দেগি বাদ দেন, 60 বছর পর্যন্ত আপনি মূর্তি পূজা করলেন, আর মৃত্যুর 1 মিনিট আগে যদি ইখলাসের সাথে যদি একবার কালিমা পড়তে পারেন, আমার আল্লাহ বলেন 1 মিনিট আগে বান্দাটা ইখলাসের সাথে কালিমা পড়ার কারণে তার 1 মিনিট হায়াতের তো দাম, আমি আল্লাহ তার 60 বছরের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। মুসলমান ইমানদার, একটু চিন্তা করেন, 1 সেকেন্ড হায়াতের মূল্য আল্লাহর কাছে কত দামি। দুনিয়ার জমিনে যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, খেয়াল করেন, বাচ্চাটা দুনিয়ার মধ্যে এসে মাত্র 1টা সেকেন্ড হায়াত পাইছে। 1 সেকেন্ডের ভিতরে বাচ্চাটা শুধুমাত্র একবার চিৎকার দিছে, চিল্লাইন দিছে। শরীয়তের হুকুম হলো একটা লোক 500 বছর পর্যন্ত হায়াত পাইছে, 100 বছর পর্যন্ত হায়াত পাইছে। 100 বছর বুজুর্গ লোককে যেই
বান্দার যেরকম একটা সুন্দর নাম থাকে, দুনিয়ার জমিনে যেই বাচ্চাটা শুধুমাত্র 1 সেকেন্ড হায়াত পাইছে আর চিৎকার দিছে, ওই লোকটাকেও ঠিক সেইভাবে তাকে কাফন দাফন করাইতে হবে। এই বাচ্চাটাকে ওই লোকের মতো জানাজার নামাজের ব্যবস্থা করতে হবে। শুধু তাই না, এই বাচ্চার শুধু জানাজার নামাজের ব্যবস্থা করতে হবে তাই না, বরং বিভিন্ন আমলের দ্বারা বোঝা যায়, বিভিন্ন হাদিসের দ্বারা বোঝা যায় এই বাচ্চাটা বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবে। শুধু জান্নাতের মধ্যে যাবে তাই না, কিয়ামতের কঠিন ময়দানে এই যে বাচ্চা মাত্র 1 মিনিট হায়াত পাইছে, 1 মিনিটও হয় নাই, মাত্র কয়েক সেকেন্ড হায়াত পাইছে আর চিৎকার দিছে, এই বাচ্চাটা কিয়ামতের কঠিন ময়দানে শুধু নিজের জান্নাতে যাবে তাই না, নিজের মা বাবাকে টেনে টেনে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার বলতেছিলাম, 1 মিনিট হায়াত, 1 সেকেন্ড হায়াতের কি পরিমাণ দাম চিন্তা করে। এই যে বাচ্চা দুনিয়ার জমিনে মাত্র 1 মিনিট 1 সেকেন্ড হায়াত পাইল, 1 সেকেন্ড হায়াতের কারণে সে কিন্তু আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে গেল। শুধু নিজের জান্নাতে যাবে তাই না, কিয়ামতের কঠিন ময়দানে মা বাবার জন্য বাচ্চাটা আল্লাহর কাছে জান্নাতের সুপারিশ করবে। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মিজানের পাল্লা কায়েম করবেন, দেখা যাবে ওই সময় মানুষের আমলনামা হিসাব নিকাশের লম্বা একটা সময় লাগবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক শ্রেণীর মানুষদেরকে ডাক দিবেন, আরে আমার বান্দারা, আজকে হাসরের মাঠে হিসাব নিকাশের কাজ শুরু করতে অনেক সময় লাগবে, তোমরা চলে আসো। হাসরের মাঠে হিসাব নিকাশের কাজ শুরু করার আগে আগে আমি আল্লাহ তোমাদের হাতে জান্নাতের ন্যাশনাল ভিসাটা দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত হাসরের মাঠে মিজানের পাল্লা কায়েম হয় নাই, হিসাবের নিকাশের কাজ শুরু হয় নাই। এর আগে আগেই আল্লাহ কয়েক শ্রেণীর মানুষদেরকে ডাক দিবেন। এর মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন, এক প্রকার মানুষ থাকবে ওই সমস্ত মুসলমানদের নবজাতক বাচ্চা যারা দুনিয়ার জমিনে আসার পর বালেগ হওয়ার আগেই দুনিয়া থেকে ইন্তেকাল করছে। এই যে বাচ্চা 1 মিনিট হায়াত পাইছে, এদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করার আগে আগে ডাক দিবেন, আমি আল্লাহ হিসাব নিকাশের কাজ শুরু করার আগে তোমাদের কাছে জান্নাতের টিকেটটা ধরায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই বাচ্চাদের হাতে জান্নাতের টিকেটটা ধরায় দিবে। বাচ্চাটা কিন্তু দুনিয়াতে লম্বা হায়াত পাই নাই, মাত্র 1 সেকেন্ড, কয়েক সেকেন্ড পাইছে, আর দুনিয়াতে এসে মাত্র একবার চিৎকার দিছে, তার ফজিলত। আল্লাহর পয়গম্বর বলেন, এই বাচ্চার হাতে যখন জান্নাতের টিকিট দেওয়া হবে, বাচ্চাটা জান্নাতের টিকিট পাওয়ার পর জান্নাতে যাইবে না, জান্নাতের বিভিন্ন অলি গলিতে রাস্তাঘাটের মধ্যে ঘোরাঘুরি করবে। ফেরেশতারা ডাক দেয়া বলবে, আরে আল্লাহর বান্দা, আজকে কিয়ামতের কঠিন ময়দানে যখন সমস্ত মানুষগুলা নরমাল একটা জান্নাতের জন্য তারা পাগল পারা, কোন সময় আল্লাহ জান্নাতের হুকুম দিবে, আর আল্লাহ তোমাদের কাছে জান্নাতের ন্যাশনাল ভিসা ধরায় দিলেন, তারপরে কেন জান্নাতে যাও না? ওই সময় বাচ্চারা জবাব দিবে, আপনাদেরকে আমি কেমন করে বোঝাই, দুনিয়ার জমিনে যেই মা বাবার মাধ্যমে 1 মিনিট হায়াত পাওয়ার কারণে আল্লাহ আমাকে এই দুনিয়ার 10টার সমান জান্নাতের মালিক বানায় দিয়েছে, আজকে কিয়ামতের কঠিন ময়দানে মা বাবা যতক্ষণ জান্নাতের মালিক না হবে ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের দিকে একটা কদম বাড়াইতে পারবো না। 1 মিনিট হায়াতের এতটা, মাত্র দুনিয়াতে আসছে 1 সেকেন্ড হায়াত পাইছে, চিৎকার দিছে, এই বাচ্চাটাকে আপনি
কাফন দাফনের ব্যবস্থা করবেন, নামাজের ব্যবস্থা করবেন। বরঞ্চ যদি আপনি জানাজার নামাজের দোয়ার দিকে তাকান তো দেখবেন আমরা যখন বড় কোনো মানুষের জানাজা পড়ি তো জানাজার বিশেষ দোয়া তো আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। এর মানে আমরা সবার জন্য মাগফিরাত, গুনাহ মাফের দোয়া আল্লাহর কাছে করি। কিন্তু যখন কোনো নাবালেগ ছেলে মেয়ের জানাজা পড়ি তো এইখানে দোয়া কি পড়ি? আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। ছেলে হইলে আল্লাহুম্মা জাআলহু, আর মেয়ে হইলে আল্লাহুম্মা জাআলহা, এতটুকুই ব্যবহার। এই যে জানাজার এখানে কিন্তু বাচ্চার গুনাহ মাফের জন্য দোয়া করি না। কেন? বলে এই বাচ্চা তো গুনাই, তার গুনাই নাই। এই বাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার আমানত তোমার কাছে দিলাম। শুধু তাই নাই, বাচ্চাটাকে আপনি আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দেন। ওই যে দোয়া করলেন এই বাচ্চাই আপনাকে হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করে করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। মাত্র 1 সেকেন্ড হায়াতের তো বলেন আমি আপনি হায়াতের কি পরিমাণ সময় এমনিতে কাটাই দিচ্ছি। 1 মিনিট হায়াতের যদি এত দাম হয়, মসজিদের মধ্যে ঢোকার পরে দেখা যায় নামাজের আরো 5 মিনিট 10 মিনিট বাকি আছে, তো আপনি একবার সুবহানাল্লাহ পড়েন না। রাসূল বলেন দুনিয়ার মধ্যে মানুষ যত কথা তাদের জবান দিয়ে উচ্চারণ করে এর মধ্যে 4টা বাক্য আল্লাহর কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই জবান দিয়ে আপনি যত কথা, যত শব্দ, যত বাক্য বের করেন এর মধ্যে সবচাইতে দামি বাক্য এই 4টাই। নামাজের সময় আসছেন, 10 মিনিট আছে, তো আপনি বসে বসে তাসবিহ করেন, জিকির করেন। আরে ভাই হায়াতের সময় তো চলে যাচ্ছে, এই সময়টার হিসাব তো আল্লাহর কাছে দিতে হবে। দুনিয়ার জমিনে দেখবেন আমরা যারা ব্যবসা করি ব্যবসার মধ্যে কয়েক প্রকার মাল থাকে। যারা রড সিমেন্টের ব্যবসা করেন তাদের কাছে যদি কোনো লোক যায় তখন একদম বলে দেয় এখানে দামাদামি করার সুযোগ নাই। কেন? বলে ওই লোকটার মাল অনেক দিন পর্যন্ত থাকবে, এটা নষ্ট হবে। কিন্তু বলেন তো যারা কাঁচামালের ব্যবসা করে এরা কি এরকম ডেমকের কথা বলতে পারবে না। তাদের টার্গেট হলো আজকে দুপুর 10টা থেকে 11টার ভিতরে আমার মাল বিক্রি করতে হবে, নয়তো এগুলো নষ্ট হয়ে যায়। আর যারা বরফের ব্যবসা করে এদের টার্গেট হলো আরো তাড়াতাড়ি বিক্রি করা। আমার আপনার হায়াতের সময় বরফের মতো গলে যাচ্ছে। বরফ কেনার সাথে সাথে যেরকম গলতে শুরু করে আমার আপনার হায়াত কিন্তু আস্তে আস্তে এইভাবে গলা শুরু করছে। তো চিন্তা করে দেখেন হায়াতের সময়টা কি কাজে আমি আপনার। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন উম্মত হায়াত তো আমি আপনি ধরে রাখতে পারবো না, সবাইকে মৃত্যুর কোলে, মৃত্যু সবাইকে গ্রাস করবে, কিন্তু মৃত্যু আসার আগে আগে তুমি তোমার হায়াতটাকে কাজে লাগাও। মৃত্যু আসার আগে আগে তুমি তোমার হায়াতটাকে কাজে লাগাও। এই জন্য মাঝে মাঝে একটু আয়নার সামনে নিজেকে দাঁড় করাইবেন। দাঁড় করাইলে কি হবে? বলে দেখবেন আপনার চুল দাড়ি সাদা হয়ে গেছে। চুল দাড়ি সাদা মানে কি বুঝেন? চুল দাড়ি সাদা মানে হলো আপনার দেহের সবগুলো অঙ্গ থেকে একটা অঙ্গের কিন্তু মৃত্যু হয়ে গেছে। আস্তে আস্তে বাকি অঙ্গগুলো কিন্তু আপনার মৃত্যুর কোলে ঢলে পড়বে। তো একটু চিন্তা করেন হায়াতটাকে আমি আপনি কেমনে কাটাইছি। আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার অশাবাবাকা ক্বাবলা হারামি। জম্মাত তুমি তোমার যৌবন কালটাকে বার্ধক্য আসার আগে আগে এটাকে গনিমত মনে করো, কাজে লাগাও। যৌবন কাল আল্লাহর কাছে অনেক দামি একটা জিনিস। হায়াতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবন কাল। যৌবন কালে প্রত্যেকটা যুবকের শরীরে অনেক শক্তি থাকে।
বার্ধক্যকালে প্রত্যেকটা মানুষ চাইলেও সব রকমের ইবাদত করতে পারবে না। কেন? তার শরীরে শক্তি নাই। সে চাইলে হেঁটে হেঁটে জানাজার মধ্যে যাইতে পারবে না, তার শক্তি নাই। সে চাইলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতে পারবে না, তার দেহের শক্তি নাই। কিন্তু যুবক, তোমার গায়ে শক্তি আছে, তুমি চাইলে সব করতে পারো। জিহাদের মধ্যে যাইতে পারো, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতে পারো, জানাজার মধ্যে যাইতে পারো। সব ধরনের শক্তি আল্লাহ তোমাকে দিচ্ছে। এই যৌবন কাল, এটা কিন্তু তোমার নেতা তোমাকে দেয় নাই। দুনিয়ার কোন মানুষ এই যৌবন কালটাকে তোমাকে দেয় নাই। এটা দিচ্ছেন তোমার রব। কাজে এই যৌবন কালটা তুমি তোমার রবের জন্য ব্যয় করো। যদি তুমি তোমার রবের জন্য ব্যয় করতে পারো, আল্লাহ রাসূল সহিহ হাদিসের মধ্যে বলেন, হাসরের মাঠে আল্লাহ 7 প্রকার মানুষকে ওনার আরশের নিচে জায়গা দিবে। হাসরের মাঠটা কত ভয়াবহ হবে ওই দিকে তো আমি যাব না, লম্বা আলোচনা। কিয়ামতের কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসছে। 30 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে। যেই দিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে। পৃথিবীর জমিনে কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যটাকে মানুষের মাথার মাত্র 9 ইঞ্চি উপরে নিয়ে আসবে। এ মুসলমান ইমানদার, আজকে সূর্যটা কত দূরত্বে, তারপর আমি আপনি একটু তাপ বেশি হলে সহ্য করতে পারি না। তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক সেই সূর্যটাকে মানুষের অর্ধ হাত উপরে নিয়ে আসবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো বাতের পাতিলের মতো টকবক টকবক করবে। এই জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামার মতো গরম বানায় দিবে। ওই জায়গার মধ্যে যে আমি আপনার দাঁড়াবো, জায়গা কতটুকু পাবেন? আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেকটা মানুষকে মাত্র 2 পায়ের তালু রাখার জায়গা পরিমাণ জায়গা দেওয়া হবে, বিন্দু পরিমাণ বেশি দেওয়া হবে না। আপনি দুনিয়ার জমিনে যে কোনো নেতা বেতা হন না কেন, 1 ইঞ্চি জায়গা আপনাকে বেশি দেওয়া হবে না। এ মুসলমান ইমানদার, ওইখানে আপনি যে দাঁড়াইবেন, কেমনে দাঁড়াইবেন বলে খালি পায়ে দাঁড়াইতে হবে। আপনার দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না, একবার উলঙ্গ। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ও আল্লাহর পয়গম্বর, যদি হাসরের মাঠে সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে যায়, তাহলে কি মানুষের লজ্জা লাগবে না? একজন আরেকজনের দিকে তাকাইবে না? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, ওই দিন অবস্থায় তো ভয়াবহ হবে। মানুষ আরেকজনের দিকে তাকাইবে দূরের কথা, নিজের গায়ের মধ্যে যে কাপড় নাই সেই জ্ঞান তার থাকবে না। এ মুসলমান ইমানদার, আমি যেটা বুঝাইতে চাই যে কিয়ামতের ময়দানের অবস্থাটা কত ভয়াবহ হবে। ওই কিয়ামতের অবস্থার ভয়াবহতা থেকে আল্লাহর পয়গম্বর মুক্তি দেওয়ার জন্য কিছু আমল আমাদেরকে বলে দিয়েছে। বলে 7 প্রকার মানুষ এমন আছে যে কিয়ামতের ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আরশের নিচে তাদেরকে জায়গা করে দিবে। এর মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, 1 প্রকার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। দুনিয়ার জমিনে যে সমস্ত যুবক তাদের যৌবন কালটাকে আমার আপনার রবের ইবাদতের মধ্যে কাটাইছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাদেরকে আরশের নিচে জায়গার ব্যবস্থা করে দিবে। এর যুবক ভাই, এই জন্য যৌবনকাল হায়াতের মধ্যে সবচেয়ে দামি একটা জিনিস। আল্লাহর পয়গম্বর আরেক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন না করবে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ হাসরের মাঠে
সামনে বাড়াইতে পারবে না। এর মধ্যে আরেকটা প্রশ্ন করবে যে তুমি তোমার যৌবন কালটাকে কিভাবে তুমি নষ্ট করছো। এই জন্য মুসলমান ইমানদার যৌবন কাল যদি আল্লাহ ইবাদত করতে পারেন তাহলে ওই সময় কিন্তু জবাব দেওয়া সহজ হয়ে যাবে। আর যৌবন পাইছেন যেমনে মনে চাই সেমনি যৌবনটাকে কাটাইছেন। যৌবন আপনি পাইছেন, যৌবন কালে চাইলে আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে পড়তে পারতেন, কিন্তু মসজিদের মধ্যে যান নাই। এখন আপনার যৌবন চলে গেছে, আপনার মনে চাই মসজিদে যাইতে, কিন্তু আপনার শক্তি নাই। এরা যুবক ভাই একটু ভালো করে খেয়ে শুনেন। এই যে মসজিদের মধ্যে, বিভিন্ন মসজিদের মধ্যে দেখবেন কিছু কিছু মুসল্লি চেয়ারের মধ্যে বসে বসে নামাজ আদায় করে। মাঝে মাঝে একটু নির্ভয়ে তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের মনের অবস্থাটা কি। আল্লাহর বান্দা নামাজ পড়ে কিন্তু সিজদা দিতে পারে না। অথচ আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার মধ্যে একটা মানুষ আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয় যখন বান্দাটা সিজদায় পড়ে যায়। এই যে মুরব্বি, সে চাইলেও সিজদা দিতে পারে না, তার কোমরের মধ্যে সাই দেয় না। আর যুবক, তুমি এখন সব কিছু করতে পারো কিন্তু তোমার সিজদা দিতে মনে চাই না, মসজিদে যাইতে মনে চাই। এরে যুবক ভাই, একটা সময় আসবে যখন আপনি মসজিদে যেতে চাইবেন কিন্তু আপনার শক্তি থাকবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন যুবক, তুমি তোমার যৌবন কালটাকে বার্ধক্য আসার আগে আগে এটাকে কাজে লাগাও, এটাকে তুমি মূল্যায়ন করো। আজকে আমাদের সমাজের, যুব সমাজের অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। আজ থেকে কয়েক বছর আগে দেখবেন, হয়তো আপনারা খেয়াল করছেন, যুব সমাজ বিভিন্ন গান বাজনার মধ্যে লিপ্ত থাকতো। কিন্তু এখনকার দিনের রিপোর্ট হলো, বর্তমান আমাদের দেশের মধ্যে শীতের সিজনে যত ওয়াজ মাহফিল হয়, শতকরা 80% ওয়াজ মাহফিল হয় যুব সমাজের উদ্যোগে। এর মানে হলো যুব সমাজ আস্তে আস্তে তারা পরিবর্তন হচ্ছে। একটা সময় এই যুবকরা আমাদের দেশের নেতৃত্ব দিবে। এই জন্য যুবক ভাই, আপনি যদি আপনার যৌবন কালটাকে যদি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আপনাকে আরশের নিচে জায়গা দিবে। আল্লাহর পয়গম্বর বলেন যুবক, 2 নাম্বার হলো তুমি তোমার যৌবন কালটাকে বার্ধক্য আসার আগে আগে তুমি কাজে লাগাও, এটাকে মূল্যায়ন করো। 3 নাম্বার পয়গম্বর বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামি, তুমি তোমার সুস্থতার জীবনটাকে অসুস্থতা আসার আগে আগে তুমি এটাকে মূল্যায়ন করে কাজে লাগাও। অসুস্থতা আসার আগে আগে সুস্থতার নিয়ামতটাকে কাজে লাগাও। সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। একটা লোক মনে করেন কোটি কোটি টাকার মালিক, তার টাকা পয়সা, ধন সম্পদ, সহায় সম্পত্তি কোনো কিছুর অভাব নাই, কিন্তু লোকটার সমস্ত রোগ আছে। ক্যান্সার ধরা পড়ছে, ডায়াবেটিস ধরা পড়ছে, তার শ্বাসকষ্টের রোগ ধরা পড়ছে। তো বলুন তো দেখি, এই লোকটা কি সুখী? সে সুখী না। আপনি তাকে জিজ্ঞাসা করেন। আরেকটা লোক রিক্সাওয়ালা, দিন মজুর, সে প্রতিদিন আইনা প্রতিদিন খায়, তার এত টাকা পয়সা নাই কিন্তু সে পরিপূর্ণ সুস্থ। তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, সে ওই ব্যক্তির মতো টাকা পয়সা চাইবে না। কেন? ওই লোকের টাকা পয়সা আছে ঠিকই, কিন্তু খাওয়ার মতো অবস্থা তার নাই। তো এই যে হালাল হারাম না হয়েছে, আপনি যেত টাকা পয়সা কামাইছেন, এখন আপনার খাওয়ার বয়স কিন্তু আপনি খাইতে পারলেন না। বলেন, আপনার 60 বছরের যে রক্ত, যে ঘাম বের করে আপনি টাকা পয়সা উপার্জন করছেন, আপনার কি কাজে লাগে? কোনো কাজে লাগে না। এই জন্য আল্লাহ রাসূল বুখারী শরীফের মধ্যে বলেন, নিয়ামাতানি মাকবুনাতান, যে 2টা নিয়ামত আল্লাহর কাছে অনেক দামি, কিন্তু এই 2টা নিয়ামতকে মানুষ অনেক অবহেলা করে। একটা হলো আসিহাত ওয়াল ফারাগ, একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসরতা। এই 2টা নিয়ামত অনেক দামি একটা নিয়ামত। আমি আপনার সুস্থ আছি কিন্তু সুস্থতার মূল্য বুঝি। এই জন্য মাঝে মাঝে হাসপাতালে যাইবেন, রোগীদেরকে দেখবেন, তো জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হতে সহজ। জিগাইলে হুজুর কেমন আছেন? হুজুর আছি কোনো মত।
বাড়িটা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছে, জায়গা নিয়ে ঝামেলার মধ্যে আছে। আরে ভাই, আল্লাহ যে আপনাকে সুস্থ রাখছে, আপনি একটু আলহামদুলিল্লাহ বলেন। এর জন্য তো আপনি আলহামদুলিল্লাহ বলেন। আপনার মতো কত লোক স্টেশনের মধ্যে পড়ে আছে, কত লোকের হাত নাই পা নাই, ভিক্ষা থালি নিয়ে আপনার কাছে ভিক্ষা চাইতেছে। আল্লাহ তো আপনাকে তার চাইতে সুস্থ রাখছে, এর জন্য তো আপনি আল্লাহর কাছে 24 ঘন্টা শুকরিয়া আদায় করা দরকার। সুস্থতার নিয়ামত অনেক বড় একটা নিয়ামত। মুহতারাম হাজিরিন, সময় শেষ। রাসূল 4 নাম্বার বলেন যে তুমি তোমার যে ধনাঢ্য জীবন, এই ধনাঢ্য জীবন, তোমার এই যে সম্পদওয়ালা জীবন, এটাকে দারিদ্রতা আসার আগে আগে কাজে লাগাও। এই সম্পদগুলাকে ভালো কাজে ব্যয় করো। মসজিদ মাদ্রাসার জন্য যখন চাওয়া হয়, মুক্ত হস্তে তুমি আল্লাহর ঘরে দান করো। আপনাদেরকে প্রতি সপ্তাহ বলা হয় যে দান বক্সের মধ্যে আপনি টাকা দেন। কে আপনারা যারা থাকেন, আপনারা সবাই তো বেশিরভাগই তো বাড়িওয়ালা। প্রত্যেক সপ্তাহ যদি আপনি 50 টাকা 100 টাকা করে দেন, আপনারা কি কম করবে? করবেন। এমনও কিছু মুসল্লি আছে, হয়তো আপনাদের সন্তান নাই, অনেকের ছেলে আছে, অনেকের মেয়ে আছে। এই সম্পদগুলা খাইবে কে? আসরা মাঠে গিয়া তো আফসোস করবেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমি যদি আমার দুনিয়ার জিন্দেগিতে এর জন্য কিছু পাঠাইতাম, জমাইতাম। এটাই তো আপনার থাকবে। এই জন্য আপনি আপনার ধনাঢ্য জীবনটাকে দারিদ্রতা আসার আগে আগে এটাকে কাজে লাগান। দারিদ্রতা চলে আসলে আপনি চাইলেও আর কিছু করতে পারবেন। রাসূল বলেন তুমি তোমার অবসর সময়টাকে ব্যস্ততা আসার আগে আগে কাজে লাগাও। অবসর এটাও আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। এখন আপনি বিবাহ শাদী করেন নাই, বিবি বাচ্চা ছেলে মেয়ের কোনো ঝামেলা নাই, সময় আছে পর্যাপ্ত, যুবক আছেন, শরীরে শক্তি আছে, পারিবারিক কোনো ঝামেলা নাই। আপনি আল্লাহকে টাইম দেন, 24 ঘন্টা নামাজের মধ্যে থাকেন, তাসবিহ তাহলিল করেন। যখন আপনার বিয়ে হয়ে যাবে, সন্তান সন্ততি হবে, আপনি চাইলেও সেই জীবন আর ফিরে পাইবেন। তো গাজেই আল্লাহ রাসূল বলেন এই 5টা জিনিস হারিয়ে যাওয়ার আগে আগে এই 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে 5টি জিনিসের কথা বলা হইল, আল্লাহ আমাদেরকে এই 5টি জিনিসকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। বলুন